আচ্ছা, স্কুল লাইফের কথা কার কার মনে পড়ে? আমার তো ভীষণ মনে পড়ে। সব সময় মিস করি ফেলে আসা সেই দিনগুলো। কত সুন্দর ছিল। না কোনো চিন্তা ছিল, না কোনো ভাবনা ছিল। শুধু দুষ্টুমি আর খুনসুটিতেই দিনগুলো পার হয়ে যেত। কিভাবে যে দিন চলে যেত টেরই পেতাম না। বছরের পর বছর এভাবেই চলে গেল। কিন্তু স্কুল লাইফের সেই দিনগুলো আজও ভুলতে পারি না। ভুলতে পারি না সেই মজার মজার দুষ্টুমিগুলো। সব থেকে মজার ব্যাপার হলো বন্ধুরা মিলে যে ভাগাভাগি করে খাবার খেতাম, সেই খাবারের স্বাদ আহ আজও মনে হয় মুখে লেগে আছে। সেই স্বাদ আর এত বছরেও পাই না। আপনাদের কি মনে পড়ে সেই ছুটির ঘন্টা? যখন ছুটি দিত, বন্ধুরা মিলে কার আগে কে বের হব সেই চিন্তায় থাকতাম। যার যার বন্ধুর জন্য শেষে অপেক্ষা করত। একসাথে বের হওয়া, তারপর একসাথে ছুটির পর কোথাও দাঁড়িয়ে ফুচকা কিংবা আইসক্রিম খাওয়া বা ঝালমুড়ি খাওয়া। সেই দিনগুলো আর কখনোই ফিরে আসবে না। কিন্তু স্কুল লাইফটা এভাবেই শেষ হয়ে যায়। স্কুলের সামনে দিয়ে যখন যাই, সেই ঝালমুড়িওয়ালা ফুচকাওয়ালা মামাদের যখন দেখি, তখন খুব মনে হয়, আরে ওনাকে তো খুব ইয়াং দেখেছিলাম, খুব জোয়ান ছিল। এখন উনি কত বুড়ো হয়ে গিয়েছে, ওনারও বয়স হয়ে গিয়েছে, আর আমাদের দিনগুলো চলে গিয়েছে। তখন খুবই কষ্ট লাগে। তখন ভাবি ওনাদের থেকে কত ফুচকা কত ঝালমুড়ি খেয়েছি। টিফিন টাইমের সেই দিনগুলো তো ভোলার মতোই না। 30 মিনিট, সেটা আমাদের কাছে কিন্তু অনেক কিছু। 30 মিনিটে খেলাধুলা, খাবার খাওয়া, আড্ডাবাজি করা, যত সুখের দুঃখের যত গল্প আছে বন্ধুদের সাথে শেয়ার করা, এই 30টা মিনিট জীবন থেকে হারিয়ে গেল। এখন বড় হয়েছি, কিন্তু স্কুলের সেই দিনগুলো আজও ভুলতে পারি না। সবসময় একটা জিনিসই মনে হয়, যদি আবার ফিরে যেতে পারতাম সেই স্কুল লাইফে, সেই স্কুল জীবনে গিয়ে আবার যদি সেই টিচারদের হাতের মাইর খেতে পারতাম। মায়েরগুলোকেও খুব মিস করি। সব থেকে মজার ব্যাপার হলো, যেই দিন স্কুলে যেতাম না, বান্ধবীকেও বলে দিতাম যে আমিও যাব না, তুইও যাবি না, আমরা কিন্তু আজকে যাব না, কালকে যাব। ঠিক বান্ধবীও যেত না, আমিও যেতাম না। তখন ক্লাসের টিচার বলতো, কী রে, এই দুইটা কি একসাথেই আসলো না? যাই হোক, আজকে অনেক আবেগপ্রবণ হয়ে গেলাম।